বিশ্বাস করে জামাটা দিয়ে দিলাম। তারপরে মেয়েটা চলে গেল। আমি কাজ সেরে বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে আমি পড়তে গেলাম। পড়া শেষ করে বাড়িতে আসার সময় একটা অচেনা নাম্বার থেকে এসএমএস আসলো। এসএমএস এ লেখা ছিল, আসসালামু আলাইকুম, আপনার টাকা কোন নাম্বারে দিতে হবে বলেন। আমি সালামের উত্তর দিয়ে আমার ফোনপের নাম্বারটা পাঠিয়ে দিলাম। তারপর সে টাকাটা পাঠিয়ে দিল। মেয়েটার বাড়ি ছিল বঙ্গা সেগুনা নামক একটা গ্রামে, আর ওর নাম ছিল সুমিতা। ওর বয়স ছিল 15 বছর, ক্লাস 9-এ পড়তো। তখন থেকে আমাদের একটু একটু কথা হতো। সে আমার অনেক খেয়াল রাখতো, সবসময় আমাকে এসএমএস করতো। আবার আমি কোনো মেয়ের দিকে তাকালে আমার উপর অনেক অভিমান করতো, আর আমার তার অভিমানগুলো ভাঙাতে ভালোই লাগতো। এভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আমিও তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, সেও আমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু কেউ কাউকে বলতাম না। এমনভাবে কেটে গেল 5টা মাস। হঠাৎ করে একদিন সে আমাকে বলল, চলো আমরা দেখা করি। আমিও না করলাম না। দেখা করলাম একটা পার্কে। আমরা এসে বসলাম একটা বেঞ্চে। সে আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমিও বললাম, হ্যাঁ করো। সে বলল, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তার মুখে এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। পরে আমিও তাকে বললাম, আমিও তোমার মায়ে আটকে গেছি, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সে উত্তর দিল, না, কোনোদিনও যাব না, মরে যাব তবুও কোনোদিন ছেড়ে যাব না তোমাকে। আমিও ওকে অনেক বিশ্বাস করে ফেলি। তারপর শুরু হলো আমাদের নতুন গল্প। আমাদের অনেক আনন্দের দিন যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের রিলেশনের 1 বছর কেটে গেল। সে একদিন হঠাৎ আমাকে কল করে কান্না করতে করতে বলল, আমার আম্মু ছেলে দেখেছে আমার জন্য, আমাকে কাল দেখতে আসবে। আমি ওর কথা শুনে আমার আর কথা বলার শক্তি ছিল না। তারপর অনেক কান্নাকাটি করতো, আমি অনেক কান্না করতাম। পরের দিন সকালে উঠে আমি সুমিতাকে কল দিলাম, কিন্তু আমার কল রিসিভ করলো না। আমি অনেক কান্না করছিলাম, অনেক চিন্তা করছিলাম, ছটফট করছিলাম। তারপর দুপুরেও আমি ওকে কল দিলাম, কিন্তু রিসিভ হলো না। রাত 10টার পর সে আমাকে কল করলো। আমি তার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম। সে আমাকে কান্না করতে করতে বলল, তারা নাকি তাকে পছন্দ করেছে। তখন ওই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি ওকে কান্না করতে করতে বললাম যে, তুমি বিয়ের জন্য মানা করে দাও, বলো তুমি এখন বিয়ে করবে না। সে বলল যে, আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তারা বুঝছে না। ছেলে নাকি অনেক ভালো, ছেলে মুম্বাই ব্যাংকে চাকরি করে। ও নাকি অনেক কান্না করেছে, ওদের হাতে পায়ে ধরেছে, কিন্তু তারা মানছে না। সে অনেক পাগলামি করতে থাকে। তার পাগলামি দেখে তার বাড়ির লোক আমার ব্যাপারে জিজ্ঞেস করে। সে আমার ব্যাপারে সব তার পরিবারকে বলে দেয়। তারপর তারা বলে যে, আমরা ছেলেটার সাথে একবার কথা বলতে চাই। তারপরে ঠিক দুপুরে ওর আম্মু আমার কাছে কল করলো, আমার বিষয়ে সবকিছু জানলো। আমি ওর আম্মুকে কান্না করতে করতে সবকিছু বললাম। তারপর তার আম্মু বলল যে, আমরা দেখছি কি করা যায়। তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে বা তোমার পরিবারের সাথে কথা বলে দেখছি। তারপর কল কেটে দিল। তারপর থেকে আমি খুব টেনশনে থাকতাম। আব্বুকে অনেক আকুতি মিনতি করে মানিয়েছিলাম। আমার আব্বু তাদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তারপর থেকে তারা আর কেউ কোনোদিন কল করেনি। আমি অনেক কান্না করতাম। তাদের নাম্বারে কল করলে নাম্বারটা সুইচ অফ বলতো। একদিন হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। আমি জিজ্ঞেস করলাম কে। তারপরে ওপাশ থেকে কান্নার আওয়াজ আসছিল। আমি বুঝে গিয়েছিলাম এটা সুমিতা। আমি বললাম, কি হয়েছে? আমাদের বিষয়টা কি মেনে নিয়েছে তোমার আব্বু আম্মু? সে বলল, না, কোনো রকমেই মানছে না। আমি অনেক চেষ্টা করেছি। আমি কান্না করতে করতে হাতে পায়ে ধরেও বলেছি যে, আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমার ওই ছেলেকেই লাগবে, কিন্তু তারা মানছে না। এটা শোনার পর আমি আব্বুর সাথে তাদের কথা বলার কথা বলি, কিন্তু সে বলে যে কথা বলতে চায় না তার আব্বু আম্মু। আর সে এটাও বলল যে তাদের ফোনে যেন আমি কল না করি। এটা শুনে আমি অনেক কান্না করেছিলাম, অনেক ভেঙে পড়েছিলাম। তারপর আমি তাকে বললাম যে, চলো আমরা পালিয়ে যাই, কিন্তু সুমিতা যায়নি আমার সাথে। সে বলে দিল, আমি যেতে পারবো না তোমার সাথে, আমি পরিবারের কথাই শুনবো। আমি তাকে বললাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সুমিতার পায়ে ধরে বলেছিলাম যে, আমাকে ছেড়ে যেও না, অন্য জায়গায় বিয়ে করো না, কিন্তু সে শুনেনি, কল কেটে দিয়েছে। একটা মেয়ে হুট করে এতটা পাল্টে যেতে পারে আমি ভাবতেও পারিনি। যে মেয়েটা আমাকে ছাড়া একটুও থাকতে পারতো না, সেই মেয়ে হুট করে এতটা পাল্টে গেল। ও আমার সাথে কথা না বলেই থাকতো, বেশ হাসি খুশি থাকতো। এর সবকিছু আমি জানতে পেরেছি ওর এক বান্ধবীর কাছ থেকে। সুমিতা নাকি অনেক হাসি খুশি থাকতো, তার পরিবারের পছন্দ